বাবা হিসেবে ছেলে আমার সবচেয়ে কষ্ট, সবচেয়ে দুঃখ। আমি আমার ছেলে দুটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করছি, কোনো প্রকার কষ্ট দিই নেই, কোনো প্রকার আঘাত করে নেই, শারীরিক কোনোদিন শাস্তি দিই নেই। যা শাসন করছি আমি মুখে শাসন করছি। তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, পুরোলা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। এখান থেকে সোজা জামালপুরে মাদারগঞ্জে নিয়ে যাওয়া হবে। বাদ মাগরিব ওর জানাজা সম্পন্ন হবে, দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। এই ব্যাপারে এখনো কোনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি, তবে আপনাদের মাধ্যমেই তো আমরা বেশিরভাগটা নিউজটা পাচ্ছি। একই সাথে মারা হয়েছে কিনা বা আগে পরে সেটা এখনো স্পষ্ট না, আর পুরোপুরি এখনো জানা যায়নি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যেহেতু বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এ ব্যাপারে পুরোপুরি প্রপার ইনফরমেশন এখনো আসেনি। তবে তদন্ত সাপেক্ষে তদন্ত শেষ হলে তখন বোঝা যাবে যে আসলে কি হয়েছে। আমরা শুধু ন্যায় বিচার চাচ্ছি, আর কিছুই না। ন্যায় বিচার চাচ্ছি, কারণ এরকম একটা মেধাবী স্টুডেন্ট দেশের থেকে হারিয়ে গেছে। এটা আপনাদের জন্য যেমন কষ্ট, আমাদের জন্য তো অবশ্যই কষ্টের। আমরা শোকাহত এবং আমাদের স্বপ্ন শেষ। আমাদের ভাগিনা যে স্বপ্ন নিয়ে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিল, সেই স্বপ্নটা শেষ হয়ে গেছে। আমরা দেখেছি যে লিমনের সাথে তার আরেকজন সহপাঠীকেও হত্যা করা হয়েছে। দুই হত্যাকাণ্ড কি একই ঘটনা? আপনারা কতটুকু জানতে পেরেছেন? কাছাকাছি, যেহেতু ওরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, একই রকম। আর যে এই ঘটনাটা ঘটিয়েছেন, যে হত্যাকাণ্ড করেছেন, এখন যেটা জানা যায় সে মানসিক ভারসাম্যহীন। তার ফ্যামিলির সাথেও নাকি সে এরকম বিগত দিনে করেছে, এটা পরবর্তীতে জানা গেছে।